আসসালামু আলাইকুম। আমি তাবাস্সুম তাজিম রাত্রি। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো থিবো ম্যারিসের লেখা 'ডোপামিন ডিটক্স' এই বইটি নিয়ে। আমাদের মধ্যে এমন হয় না যে আমরা কোনো একটি কাজ শুরু করতে চাচ্ছি, কিন্তু আমরা সে কাজটি শুরু করতে পারছি না। সকালে ভাবছি যে কাজটি একটু পরে শুরু করব, কিন্তু দেখা গেল যে আল্টিমেটলি বিকেল চলে আসলো কিন্তু কাজটি করাই হয়নি। তো এটা হচ্ছে প্রোক্রাস্টিনেশন এবং ডিস্ট্রাকশন আমাদের লাইফের সাথে খুব স্ট্রংলি কানেক্টেড। আমরা সবাই জানি যে ডোপামিন হচ্ছে একটি নিউরো ট্রান্সমিটার, যা আমাদের পুরস্কারের জন্য উৎসাহিত করে। অনেক সময় আমরা অনেক হাইলি স্টিমুলেটিং অ্যাক্টিভিটিসের সাথে জড়িয়ে পড়ি, যেমন ভিডিও গেমস, সোশ্যাল মিডিয়া এবং অথবা বারবার একই ইমেল পড়া বা ইমেল চেক করা, মেসেজ চেক করা, নোটিফিকেশন চেক করা। আমরা যখন এই কাজগুলো কন্টিনিউয়াসলি করতে থাকি, তো আমরা নিজেরাই নিজের অজান্তে নিজের উপর থেকে আর নিয়ন্ত্রণটাই হারিয়ে ফেলি, যার ফলে আমাদের কোনো কাজে সহজে মনোযোগ ধরে রাখতে প্রচণ্ড কষ্ট হয় বা অনেক কঠিন হয়ে পড়ে। যেমন মার্কেটার যারা আছে, তারা আমাদের মনোযোগ ধরে রাখার জন্য কোটি কোটি টাকা খরচ করেন। অনেক অ্যাপস ঠিক এইভাবে ডিজাইন করা আছে। সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো তাদের উন্নত অ্যালগোরিদমের কারণে আরও ভালোভাবে আসক্ত করতে সক্ষম হয়েছে। তার মধ্যে নোটিফিকেশন হচ্ছে সবচেয়ে বড় একটি এক্সাম্পল। এই যে যে জিনিসগুলো আমাদের অতিরিক্ত আনন্দ দিয়ে থাকে বা যেভাবেই হোক আমাদের ডিস্ট্রাকশনটাকে ক্রিয়েট করে, তা স্টেপ বাই স্টেপ বন্ধ করাই হচ্ছে ডোপামিন ডিটক্স। অর্থাৎ ডোপামিন ডিটক্স হচ্ছে ওভার স্টিমুলেশনকে বন্ধ করা। অর্থাৎ আমরা যখন সারাক্ষণ ফোন, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, গেম, জাঙ্ক ফুড ইত্যাদি স্ক্রোল করি বা এগুলোতে ডুবে থাকি, তখন মস্তিষ্ক ছোট ছোট আনন্দেও ক্লান্ত হয়ে যায়, যার ফলে মনোযোগ কমে, কাজ করতে ইচ্ছে করে না, অলস লাগে এবং দীর্ঘমেয়াদী কাজ করতে ভয় লাগে। এই যে ডোপামিনের যে একটা ট্র্যাপ, বের হতে পারি না, কিভাবে বের হব আহ, এই ডোপামিনের ট্র্যাপ থেকে? নিজের লাইফটাকে একটা রুটিনের মধ্যে এনে এবং সেই রুটিনটাকে কিভাবে কন্টিনিউ করতে পারা এবং পুনরায় আমরা আগের জায়গায় ফিরে না যাই, সেই সম্পূর্ণ বিষয়ই আজকের এই বইটিতে। বইটিতে মূলত 6টি পার্টে বিভক্ত এবং প্রতিটি পার্টে অ্যাকশন স্টেপ আছে। কিভাবে আপনি প্রোক্রাস্টিনেশন থেকে বের হবেন এবং তা একটা ছোট ছোট স্টেপের মাধ্যমে সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে। ডোপামিন ডিটক্সের এই বইটিতে পার্ট 3-তে তার 3টি ডিটক্সকে ব্যাখ্যা করা হয়েছে, যেমন 48 ঘন্টার পুরো ডিটক্স, 24 ঘন্টার ছোট একটি ডিটক্স এবং আংশিক ডিটক্স, যেখানে শুধু অতিরিক্ত উদ্দীপনা কমানো হয়। আপনাদের মধ্যে যাদের প্রোক্রাস্টিনেশনের সমস্যা আছে, তারা এই বইটি পড়তে পারেন। আশা করি উপকৃত হবেন। থ্যাংক ইউ।